সেই রাতে হঠাৎ করেই নিজে থেকে নিভে গিয়েছিল ঘর নম্বর 13-এর আলো। ঠিক রাত 2:13 হোস্টেলের চতুর্থ তলায় নীরবতা এতটাই ঘন ছিল যে দেওয়ালের ভেতর দিয়ে বয়ে যাওয়া পানির পাইপের শব্দ যেন কারো নিঃশ্বাসের মতো মনে হচ্ছিল। সেই অন্ধকারেই বিছানায় শুয়ে থাকা অর্জুন হঠাৎ চোখ খুলে বসে। কোনো কারণ ছাড়াই তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠেছিল, যেন ঘুমের মধ্যেই কেউ তাকে ছুঁয়ে দিয়েছে। ঘর নম্বর 13 সবসময় আলাদা ছিল, শুধু তার নম্বরের জন্য নয়, বরং সেই বাতাসের জন্য যা সারাক্ষণ ঘরের ভেতরে জমে থাকত। যতই গরম হোক না কেন, ওই ঘরে সবসময়ই হালকা ঠান্ডা লেগে থাকত। অর্জুন এটা আগেও টের পেয়েছিল, কিন্তু সেই রাতে ঠান্ডা যেন আরও বেশি করে বিঁধছিল। অন্ধকারে তার চোখ আটকে গেল ছাদের দিকে। ছাদের ফাটলগুলো আজ তাকে আরও গভীর মনে হচ্ছিল, যেন কোনো পুরনো মানচিত্রের রেখা। ঠিক তখনই সে অনুভব করল ঘরে সে একা নয়। হাওয়ায় এক অদ্ভুত স্যাঁতসেঁতে ভাব ছিল, আর সেই স্যাঁতসেঁতে ভাবের সঙ্গেই ঘরের এক কোণে যেন কেউ দাঁড়িয়ে আছে এমন অনুভূতি। অর্জুনের শরীর শক্ত হয়ে গেল, সে নড়তে পারছিল না। তার শ্বাস ভারী হয়ে আসছিল, আর হৃৎস্পন্দন কানে কানে প্রতিধ্বনিত হচ্ছিল। এই সেই মুহূর্ত যেখান থেকে সব কিছু শুরু হয়েছিল। 3 সপ্তাহ আগে অর্জুন এই হোস্টেলে এসেছিল। ইঞ্জিনিয়ারিং কলেজের এই পুরনো হোস্টেলটি শহরের বাইরে এক নির্জন এলাকায় তৈরি। চারদিকে শুকনো গাছ, ভাঙা রাস্তা, আর রাত নামলেই ভয়ঙ্কর নীরবতা। হোস্টেলের প্রায় সব ঘরই ভর্তি ছিল, শুধু একটি ঘরই খালি, ঘর নম্বর 13। ওয়ার্ডেন কোনো কথা না বলেই তাকে সেই ঘরটি দিয়েছিল। সেই সময় অর্জুন খুব একটা গুরুত্ব দেয়নি, তার শুধু সস্তা আর কাছাকাছি একটা ঘর দরকার ছিল। কিন্তু প্রথম দিনই ঘরে পা রাখতেই সে এক অদ্ভুত চাপ অনুভব করেছিল, যেন ঘরের দেওয়ালগুলো তাকে দেখছে। ঘরটি ছোট ছিল, একটা লোহার বিছানা, একটা পুরনো আলমারি, আর জানালার বাইরে দেখা যেত নির্জন মাঠ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল ঘরের দেওয়ালে থাকা হালকা একটা কালো দাগ, যা ধীরে ধীরে মানুষের অবয়বের মতো লাগতে শুরু করেছিল। প্রথম রাতে অর্জুন ঠিকমতো ঘুমোতে পারেনি। বারবার মনে হচ্ছিল কেউ যেন ঘরের ভেতর হাঁটাহাঁটি করছে, কিন্তু প্রতিবার চোখ খুললে কিছুই দেখা যেত না। দ্বিতীয় রাতে সে স্বপ্নে একই ঘর দেখেছিল। পার্থক্য শুধু এটুকুই, স্বপ্নে ঘরটা আরও অন্ধকার ছিল, আর দেওয়ালগুলো ভেজা ভেজা লাগছিল। স্বপ্নে সে বিছানায় বসেছিল, আর তার সামনে দাঁড়িয়েছিল কেউ একেবারে তাঁরই মতো। সকালে উঠে সে এটাকে ক্লান্তির ফল ভেবে এড়িয়ে গিয়েছিল, কিন্তু তৃতীয় রাতে যখন সে ঘুমোতে যাওয়ার আগে যখন সে মোবাইল চার্জে লাগিয়েছিল, তখন সে দেখেছিল ঠিক রাত 2:13 মোবাইল নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে ঘরের আলো নিভে যায়। তখনই সে প্রথমবার কারো নিঃশ্বাসের শব্দ শুনতে পায়, ভারী ঠান্ডা নিঃশ্বাস। সেই রাতে প্রথমবার অর্জুন বুঝেছিল এই ঘরটা শুধু একটা ঘর নয়। হোস্টেলের এই অংশে ঘর নম্বর 13 ছিল একেবারে শেষ কোণে। তার পাশের ঘরটা বন্ধ পড়েছিল, আর সামনের ঘরটা বহু বছর ধরে খালি। রাতে এই অংশে আসতে অন্য ছাত্রদের কেউই পছন্দ করত না। ধীরে ধীরে অর্জুনের ঘুম পুরোপুরি উধাও হয়ে গেল। প্রতিটি রাতেই ঠিক 2:13 কিছু না কিছু ঘটত। কখনো জানালা নিজে থেকে খুলে যেত, কখনো আলমারির ভেতর থেকে আঁচড়ানোর শব্দ আসত, আর কখনো কখনো তার মনে হতো যেন কেউ বিছানার নিচে বসে আছে। 1 সপ্তাহ পরে সে থরের দেওয়ালটা মন দিয়ে লক্ষ্য করতে শুরু করল। সেই কালো দাগটা এখন স্পষ্ট মানুষের অবয়বের মতো দেখাচ্ছিল, আর সেই অবয়বের মুখের জায়গায় ছিল গভীর এক শূন্যতা। সেদিনই হোস্টেলের পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে সে একটা নাম পেল, রোহিত, একজন ছাত্র যে 5 বছর আগে এই ঘরেই থাকত। ফাইলে অনুযায়ী সে আত্মহত্যা করেছিল, ঘর নম্বর 13-এতেই। ফাইলে মৃত্যুর সময়ও লেখা ছিল, রাত 2:13। সেদিনের পর অর্জুনের ভয় দৃঢ় বিশ্বাসে পরিণত হল। ঘর নম্বর 13 কারো মৃত্যুর সাক্ষী ছিল, আর হয়তো কারো উপস্থিতিরও। রাতগুলো আরও ভয়ঙ্কর হয়ে উঠল।
এখন আর শুধু অনুভূতি নয়, জিনিসপত্রও স্পষ্ট দেখা যেতে লাগল। কখনো বিছানার পাশে ভেজা পায়ের ছাপ, কখনো আয়নায় একটি অতিরিক্ত ছায়া। এক রাতে সে দেখল দেওয়ালের সেই অবয়ব ধীরে ধীরে বেরিয়ে আসছে, যেন দেওয়ালটা নরম হয়ে গেছে। তার শরীর ঠান্ডায় অবশ হয়ে গেল। সে পালাতে চাইছিল, কিন্তু শরীর সাড়া দিচ্ছিল না। ঠিক তখনই সে বুঝতে পারল ওই অবয়বটা তার দিকে নয়, বরং তার ভেতরের দিকে তাকিয়ে আছে, যেন সে তাকে চেনে। অর্জুনের স্মৃতিতে অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করল। তার মনে হতে লাগল সেই ঘরটা আগেও দেখেছে, যেন সে আগেও এখানে থেকেছে। ঘুমের মধ্যে সে রোহিতের জীবনের টুকরো টুকরো দৃশ্য দেখতে লাগল। একই পড়াশোনা, একই চাপ, একই একাকিত্ব, আর সেই একই শেষ রাত। ধীরে ধীরে সত্যটা সামনে এলো। অর্জুন আর রোহিত আলাদা মানুষ নয়। ঘর নম্বর 13 কাউকে মারে না, সে অপূর্ণ আত্মাকে ফিরে ডাকে। সেই রাতে ঠিক 2:13 ঘরের দেওয়ালটা পুরোপুরি খুলে গেল। দেওয়ালের পেছনে অন্য কোনো দুনিয়া ছিল না, ছিল শুধু সেই একই ঘর, কিন্তু একটু পুরনো, একটু ভাঙাচোরা। আর সেই ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল অর্জুন, অথবা হয়তো রোহিত। পরদিন সকালে হোস্টেলের রেজিস্টারে একটি নতুন নাম কেটে দেওয়া হলো। ঘর নম্বর 13 আবার খালি ঘোষণা করা হলো। কিন্তু কিছু কিছু রাতে চতুর্থ তলায় আজও ঠিক 2:13 আলো নিজে থেকেই নিভে যায়। আর সেই সময় যে কেউ যদি ওখান দিয়ে যায়, সে নিজের পেছনে এক ঠান্ডা নিঃশ্বাস অনুভব করে, কারণ ঘর নম্বর 13 কখনো খালি থাকে না।